হাই সৌমিতা, এই যে বট লাফাতে লাফাতে চলে এসছে। লাফাতে লাফাতে কি করে আসবো? আমি ক্যাঙ্গারু, লাফাতে লাফাতে আসবো? তো এই আজকে সেম মুভি দেখতে এসেছি। মুভি টাইমটা অনেক পরে, অলরেডি সবে 10:30 বাজে। আর এখানে যেহেতু মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে এখন বৃষ্টিটা একটু কমলো, বাট এতক্ষণ ধরে ভালো বৃষ্টি হচ্ছিল। তো আমরা এই বৃষ্টির জন্য ওয়েট করতে করতে এখন এই জায়গাটা একটু হাঁটাহাঁটি করব। কালকে মহুয়ার সাথে কথা হচ্ছিল, মহুয়ার অলরেডি বিয়ে বাড়িতে আজকে আই থিঙ্ক বউ আসবে এরকম কিছু একটা রয়েছে বা এসে গেছে। বাট আমার সাথে একদমই কথা বলছে না ও, কারণ অবভিয়াসলি ওর এখন মারাত্মক বিজি। আর যেটা বাড়িতে বিয়ে হলে যেটা হয় আর কি, মেনলি সেটাই হয়েছে ওর সাথেও, যে একদমই কথা বলার টাইম পাচ্ছে না বেচারা। তো এই আমি এখন ঘুরে বেড়াচ্ছি, এবার আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো। সেম টুইন টাওয়ারের তলায় পেট্রোনাস সুরিয়া। এই যে টুইন টাওয়ার দেখা যাবে কি না? হ্যাঁ দেখা যাচ্ছে অল্প, মানে যেহেতু কাচের পুরো ঢাকা, বৃষ্টি পড়ছে দেখো পুরো ঝাপসে গেছে। তো এইটা তো এই আমরা এবার মুভি দেখতে ঢুকবো। আর কিছুদিন ধরে আমাদেরও বেশি বাইরে কোথাও কিছু ঘোরাও হচ্ছে না, কারণ অফকোর্স কোথাও বেরোচ্ছি না। আর বেরোলেও ভিডিও করা হচ্ছে না, কারণ একে তো গতকাল গেছিলাম ডাক্তারের কাছে, একটু শরীরটাও খারাপ ছিল, তাই জন্য ভিডিও করাটাও একটু কম হচ্ছে। বাট হ্যাঁ, নেক্সট উইকের দিকে তো অ্যানিভার্সারি আছে, তো সেটার একটুখানি প্ল্যান প্রোগ্রাম চলছে। 2-3টে জায়গায় যাওয়ার আছে, সেখানে অফকোর্স গেলে তোমাদেরকেও ভিডিও দেখাবো। তো আপাতত এই আমি চলো মুভি দেখতে ঢুকি। যদিও এটা একটা কোরিয়ান হরার মুভি, তো অফকোর্স বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো। ততক্ষণে মহুয়ার কাছে চলে যাই, দেখি ওর আজকে বিকালবেলার বাড়িতে বউ ঢোকা বা কেমন কী হলো। সো ব্যাক টু মহুয়া, টিল দেন বাই ফ্রম মি। হ্যালো, দিস ইজ মহুয়া। তো আগের দিনে তো দেখলেই যে আমার ভাইয়ের বিয়ের প্রসেসটা আমি দেখাচ্ছিলাম। ফাইনালি আজ আমাদের বাড়ির নতুন সদস্য সে আমাদের বাড়িতে এসেছে। তো যা হয় আমার মাসিমণি এখন মানে বরণ করছে। আই থিঙ্ক তোমাদের সবারও এরকমই রিচুয়াল সব আসে, যেটা বলে যে বধূ বরণ যখন বাড়িতে ঢোকে তার জন্য। তো মাসিমণি একদম লাল পেড়ে সাদা শাড়ি পরে একদম শাশুড়ি মায়ের মতো রেডি হয়ে বরণ করছে আমার ভাইকে আর আমার ভাইয়ের বউকে। ওকে আগের দিনই বলেছিলাম ওর নাম শুভ্রা। তো ওরা সকালবেলায় এলো, ওদের ফিরতে একটু লেটই হয়েছিল আই থিঙ্ক, যা হয় ওখান থেকে সমস্ত কাজকর্ম করে সেরে বেরোতে বেরোতে তো একটু টাইম লেগেই যায়। তো সেই সব করে ওরা ওই আই থিঙ্ক 11টা সাড়ে 11টার দিকে ফিরেছিল। আমরা তার আগের দিন আমার রাতেই চলে এসেছিলাম। শুধু ভাই আর উত্তম, মানে আমার বোনের বর, সে ওখানে ছিল। তারা পরের দিন সকালবেলায় এসেছে। তো সকালবেলায় এসে প্রথমে তাদের বরণ টরণ হচ্ছে, তারপর একটুখানি যা হয় আমাদের একটু পিছনে লাগায় নল এই সমস্ত জিনিসপত্রও এখানে আছে। আমরা লাইক হয় না যে বউয়ের কোলে কলসি রেখে কলসিটাকে ভারী করে জল দিয়ে, যে যতক্ষণ না টাকা দেওয়া হবে ততক্ষণ অবধি মানে ছাড়তে দেবো না বা ঘরে ঢুকতে দেবো না, এরকম ব্যাপার। এই একটু পিছনে লাগা। তো তারপর সেই সমস্ত জিনিসপত্র আমরা করেছি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ মাসিমণির সাথেও শুভ্রার বন্ডিং খুব ভালো। তারা অনেক দিন ধরে গল্প টল্প করছে। আমাদের বাড়িতে মানে এরকমই হয় যে আমরা মানে খুব মানে ওরকম টিপিক্যাল শাশুড়ি বৌমা ওরকম রিলেশন নয়, আমরা সকলেই এরকম ফ্রেন্ডসদের মতো বন্ধুদের মতো একসাথে থাকা, গল্প করা, আর এরকমভাবেই আমাদের চলে পিছনে লাগা। অ্যান্ড দেখতেও পাচ্ছ তোমরা যে শুভ্রাকেও খুব সুন্দর লাগছে এখানে দেখে বিয়ের পরের দিনে। তো মানে মুখটা চেঞ্জ হয়ে যায় না মানুষের একটা বিয়ের পরের দিন এসে। তো সেই সমস্ত জিনিসই হচ্ছে। এই যে মাসিমণি এরকমই ভালোবাসে আমাদের সবাইকে। তো মানে শুধু বৌমা বলে না, আমাদের সবাইকেই এরকম, মানে মাসিমণির বলে না, এরকমভাবেই আমাদের একসাথে আমরা বড় হয়েছি। তো এই সব জিনিসপত্রই হচ্ছিলো এখানে। দেখা যায় যে আমরা পেছনে লাগছি ওর। আর ওইদিকে সৌমিতার তো ও বলছিল মাঝখানে একবার ডক্টরের কাছে যাবে, তারপরে ও বেরিয়েই ছিল। তো ওর সাথে আমার যা হচ্ছে যে বিয়েবাড়ির জন্য না ঠিক করে যে একদম খুব কথাবার্তা হচ্ছে সেরকমটা হচ্ছে না। তো মাঝে সাঝে ও বুঝতে পারছে, আর আমি এতদিন পরে এসেছি এই কারণে খুব একটা কমিউনিকেশন হচ্ছে না। তো বাকি গল্প সৌমিতার থেকে ডিরেক্টলি শুনে নেবো। এখানে তো এই
বউ বরণের সমস্ত জিনিসগুলো আমি দেখালাম। এরপরে বিকেলে হবে রিসেপশন, সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। টিল দেন আমার তরফ থেকে বাই, ব্যাক টু সৌমিতা। হাই সৌমিতা। তো অফকোর্স মুভি যেটা দেখলাম, সেটা কি মুভি দেখলাম আর কি রিভিউ, সেটা আমার থেকে বেটার আই থিঙ্ক ঋষিন বলতে পারবে। ঋষিন তুমি কিছু দেখোনি? না বলো না। हम कुछ नहीं देखे ऐसा क्या? না বলো তুমি কি যেটা দেখলে, তুমি বেটার ফিডব্যাক। ও The আমি Great প্রত্যেকবার যেটা রিভিউ Guy বলি, Ritchie cinema. এবার বেটার সেটা ভালো। ঋষিন বলছে যে কি করে ভিডিও করবে না, তা কি বলে ফিডব্যাক দেবে না, ফিডব্যাক। ওটাকে ফিডব্যাক বলে না, ওটাকে রিভিউ বলে। সো वही हो गया। সো এবারেটার ফিডব্যাক আমি তো অফকোর্স পরে বলবো। ফার্স্টে যে দেখেছে, কেন কি আমারটা যখন এরকম হয় যে আমি বলি, সেটার থেকে ঋষিনগুলো কপি করে নেয়, কপি করে নিয়ে বলে। সো আই গেস এবার ফার্স্ট ঋষিনকে বলা উচিত যে ওর কেমন লেগেছে, তারপরে আমি বলবো। সো ঋষিন ভালো লেগেছে। যারা গাই রিচি সিনেমা দেখে থাকে তারা জানে এরকম মুভি বানানো লোক। টেনশন ছিল, সাসপেন্স ছিল, একটা অন্য ধরনের জনারে বিলং করছে মুভিটা, যার জন্য বলছি ইন দ্য গ্রে। কিছু বেশি নট review হোয়াইট করছি না। নট ব্ল্যাক, ইটস ইন দ্য মিডল। একটা সাম কাইন্ড অফ বিজনেস পলিটিক্স এইসবও আছে, বেসিক্যালি অ্যাকশন থ্রিলার। হ্যাঁ কিন্তু ভেতরে অনেক কিছু যেরকম থাকে গাই রিচি সিনেমাগুলো হয়, ওইরকম একটু অনেক কিছু বলতে চায়, বাট সেটাকে বুঝে নিতে হবে ওই ধরনের। এবং ভালো, মানে যারা গাই রিচি সিনেমা দেখে থাকে তাদের অবভিয়াসলি তারা দেখতে এসছে, খুব একটা যে বিশাল ভিড় হচ্ছে না, তবে এমনি নর্মাল রিভিউ ভালো দিচ্ছে। সো হোয়াট আই ফিল, অ্যান্ড হেনরি ক্যাভিল রয়েছে, জ্যাক গিলনহল রয়েছে, এরা তো মহিলাটার নামটা ভুলে গেছি। মহিলাটাকেও চেনা যায়। আই এম ভেরি ব্যাড উইথ নেমস, আমি নামের দিকে যাবোই না। বাট হ্যাঁ, কাস্টিং খুব ভালো, সবকটারই আলাদা আলাদা একটা ভ্যালু রয়েছে, যে ইটস নট লাইক কি দেয়ার লাইক সবারই একটা আলাদা আলাদা রোলস রয়েছে। আর হ্যাঁ, খুব ভালো একটা যেটা লাগলো যে টান মুভি, হাউ টু যারা তোমার একটুখানি প্লটিং করে যেগুলো কম হয়, তা সেরকম করে, মানে প্রত্যেকটা অপশন ইজ ওপেন, ইফ দিস নট ওয়ার্ক দেন দ্যাট, ইফ দ্যাট নট ওয়ার্ক দেন দিস। তো এরকম করে এই যে মুভিগুলো হয় সেগুলো বেশ ভালোই। তো বেশ টান, তুমি কোনো অফকোর্স কোনো মোমেন্ট নেই। সো এই দেখে শেখে বেরোনো হলো। আর কিছু তুমি বলবে? না, যারা হয়তো গাই রিচির মুভি, যারা থ্রিলার পছন্দ করে আর গাই রিচির মুভি দেখতে পছন্দ করে, হেনরি ক্যাভিল পছন্দ করে, তাদের তো যাওয়া উচিত, একবার তো দেখা উচিত। বেশি ভিড় হয়নি, কেন কি আমরা ছোট হলে দেখেছি, অ্যান্ড ভীষণই মানে ছোট হল বুঝবে না লোকে। মানে আমরা এবার বিনিতে দেখেছি, মানে নট লাইক এ বিগ হল। এটাতে তোমার 12 জন বসতে পারে। হ্যাঁ 12 জন মতো যারা বসতে বিনি পারে। ব্যাপারটা বুঝবে না হয়তো। হ্যাঁ মানে একটা বিন ব্যাগস এর মধ্যে, কিন্তু হ্যাঁ স্টুডিও সেটআপ, হ্যাঁ কাইন্ড অফ 12 জন বসে দেখতে পাবে। তো সেরকমই দেখা সাক্ষাৎ হয়েছে। তো ভালো ছিল, ছোটোখাটো, তাতেও মোটামুটি রুম, আমাদের হল ছিল অ্যান্ড অল। সো আমার দিক থেকে অলরেডি তোমরা জানো যে মহুয়ার বাড়িতে ঢোকা হয়ে গেছে, ও এখন রিসেপশনের জন্য রেডি হচ্ছে। সো ব্যাক টু মহুয়া। তো লেটস সি ও কি বলে। আর আমার দিক থেকে এইটুকুনি। আর কালকে যেটা দেখানো হয়নি সেটা হলো আই হ্যাভ ডান সাম নেলস। হ্যাঁ, নেলসের ভিডিও আমি একদমই করতে পারিনি, কারণ যেরকম হয় আর কি, যে এই করব ওই করব করতে করতে দুটো হাতে বিজি হয়ে গেছে। সো নেলস কিছু করা হয়নি, বাট এটা হলো নেলস, জাস্ট লাইক এটা প্রি অ্যানিভার্সারি টাইপের। এই যে আমার বর অ্যানয়েড হয়ে রয়েছে, আমি কথা বলছি, পাশ থেকে কথা বলে যাচ্ছি। তোমার নেলস কেমন হয়েছে? নেলসটা কেমন ড্রাকুলা টাইপের লাগছে না নেলসটা? মোটেও না, এটা তো সবুজ রঙ, ড্রাকুলা লাগে না। হ্যাঁ, ব্ল্যাক হলে ভালো লাগতো না। সো ওকে, ব্যাক টু মোমো। আমার দিক থেকে টাটা, বাই। হাই, দিস ইজ মহুয়া। তো আমি ফাইনালি আমার ভাইয়ের দিয়ে রিসেপশন থেকে কথা বলছি। এখনও প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়নি কোথা থেকে। হচ্ছে আমার বোন, ভাবি, এই হচ্ছে আমার ভাই,
সায়ন, এ হচ্ছে আমার আরো মামার মেয়ে তিতলি, এ হচ্ছে ওর হাজবেন্ড দেবকান্ত, আর আমার ছোট অনিশ কোথায়? অনিশ এই যে আমাদের বড় মেম্বার অনিশ। তো আমরা এখন আচ্ছা ভাই আর ওর ওয়াইফ তো ভেতরে বসে আছে, আমরা একটু ওখানে গিয়েও হয়তো ফটো টটো তুলবো। তার আগে আমরা ভালো যখন সেজে গুজেছি তো সেটাও একটুখানি দেখায়, তো সেই জন্যই আমার সাথে সাথে দেখা হবে। তো ওখানে তো তোমরা দেখলে আমি মোটামুটি আমার ভাই বোনদের সাথে যতটা পারছি ইন্ট্রোডিউস তোমাদের সাথে করিয়েছি। এবারে আমাদের বরমশাইয়ের পালা, বরমশাই অ্যান্ড বউ। কিন্তু তারা এতটাই তখন বিজি ছিল, যা হয় রিসেপশনে সবাইকে অ্যাটেন্ড করার জন্য বিজি ছিল, তো ভিডিও না ঠিকঠাক সেভাবে নেওয়া হয়নি, ফটোই বেশি নেওয়া হয়েছে। তো ভাবলাম এই ফান ফটোসগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর অবভিয়াসলি আমরা সেজেছিলাম বলে, মানে যেমন না মেকআপ আর্টিস্টে গিয়ে সেজেছিলাম বলে প্রচুর ফটো তুলেছি, তার কিছু কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে তো দেখলে সমিতা তো গেছিলো মুভি দেখতে, ও তো ভালোই আছে ওখানে। আমারও বিয়েবাড়ি খুব ভালোই কেটেছে, শুধু একটু গরম ছিল অবভিয়াসলি, বাট খুব মজা করেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, সব মানে ভাই বোনরা একসাথে ছিলাম, তো খুব মজা হয়েছে। তো এই তোমরা সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে পরের ব্লগে। চলো বাই।